কথার কথা নয়। ফেব্রুয়ারিতেই নির্বাচন বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো রয়েছে মতবিরোধ। চমৎকার একটা পরিবেশে আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতার পর বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারি মাসেই হবে জাতীয় নির্বাচন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ অবস্থান জানান। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী 17 তারিখ এই জুলাই জাতীয় সনদ যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। নোট অফ ডিফেন্স সহ জুলাই সনদে স্বাক্ষরের কথা জানিয়েছে বিএনপি, তবে জামাত ও এনসিপি নিশ্চিত করেনি। যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা এখতিয়ার কর্তৃত্ব দেয় সংসদকে, যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে, বাস্তবায়নে, এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয়, সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তারা উপস্থাপন করবে। গণভোট আগে হতে হবে, নভেম্বরে আমরা সাজেস্ট করেছি, মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। তবে জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম জোটের নেতারা। তারা আমন্ত্রণ জানিয়েছে, বেছে বেছে তারা জানে আমাদের পয়েন্ট। এখন পর্যন্ত যে অবস্থা আছে আমরা স্বাক্ষর করার মতো অবস্থায় নেই। রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসাবে শুক্রবার অনুষ্ঠানকে উৎসবমুখর করার প্রস্তুতি নিয়েছে সরকার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।